বল হাতে আগুন গতি, ঝুলিতে 4 উইকেট, তাও কেন ম্যাচের সেরা নন মুকেশ কুমার? জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম টি-20 ম্যাচে দাপুটে পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে একাই 4টে উইকেট শিকার করলেন মুকেশ কুমার। ফলস্বরূপ টিম ইন্ডিয়া 42 রানে জয়লাভ করে। কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার মুকেশের হাতে তুলে দেওয়া হলো না। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা শুরু হয়েছে। আসুন এর পিছনে কারণটা জেনে নেওয়া যাক। মিশন কমপ্লিট। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল 4-1 ব্যবধানে জয়লাভ করেছে। রবিবার সিরিজের অন্তিম তথা পঞ্চম ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করলেন বাংলার পেসার মুকেশ কুমার। তিনি একাই 4টে উইকেট শিকার করেছেন। এরপর অনেকেই আশা করেছিলেন যে তার হাতেই প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হবে। তবে এই তালিকায় সঞ্জু স্যামসনের নামও ঘোরাফেরা করছিল। এই ম্যাচের কঠিন সময়ে তিনিও দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে উপহার দেন। কিন্তু সবাইকে কার্যত চমকে দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে শিবম দুবের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু মুকেশ কিংবা স্যামসনকে টপকে কেন শিবমের নাম ঘোষণা করা হলো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই পঞ্চম টি-20 ম্যাচে শিবম জোড়া উইকেট শিকার করলেও ব্যাট হাতে তার যথেষ্ট অবদান রয়েছে। রবিবাসরীয় ম্যাচে তিনি 12 বলে 26 রান করেছেন। টি-20 ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটার হিসেবে এই রানটা নেহাতি মন্দ নয়। পাশাপাশি তার ব্যাট থেকে 2টো করে 4 ছক্কাও বেরিয়ে এসেছে। স্ট্রাইক রেট 216। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পঞ্চম টি-20 ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে শিবমের স্ট্রাইক রেটেই সবথেকে বেশি ছিল। এরপর বল হাতে তিনি 2 উইকেট শিকার করলেও 4 ওভারে মাত্র 25 রান খরচ করেছে। ইকোনমি রেট 6.25। সবথেকে বড় কথা, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। তার ঝুলিতে এসেছে 76.73 পয়েন্ট। সেই জায়গায় মুকেশ কুমার 64.47 পয়েন্ট এবং সঞ্জু স্যামসন 66.58 পয়েন্ট সংগ্রহ করেছেন। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে শিবম দুবে বললেন, একজন অলরাউন্ডার হিসেবে ব্যাট এবং বল হাতে পারফরম্যান্স করতে পেরে খুব ভালো লাগছে। টি-20 ক্রিকেটে কঠিন সময় আসতেই পারে, কিন্তু একটা শট আপনাকে ম্যাচে ফিরিয়ে আনতে পারে। এখানকার পরিবেশ যথেষ্ট ভালো ছিল, আমরা গোটা সিরিজটা যথেষ্ট উপভোগ করেছি। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার সামনে আপাতত নয়া মিশন অপেক্ষা করছে। চলতি মাসের 27 তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে হবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল কেমন পারফরম্যান্স করে সেটাই আপাতত দেখার।